নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি পাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত 3টি ভবন উদ্বোধন, ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করলেন গাজলের বিধায়ক। মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে মিড ডে মিল অব্যবস্থার অভিযোগ তুলে সরব অভিভাবিকা সহ স্কুল শিক্ষিকারা। কালিয়াচকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ঘটনায় পুলিশের জালে ধৃত এক দুষ্কৃতী। ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম মৃত্যু দিবসের চিকিৎসক দিবস পালন, দিনটি উপলক্ষে IMA মালদা শাখার পক্ষে নানান কর্মসূচির রূপায়ণ। আসছে বিস্তারিত খবরে। সমগ্র শিক্ষা মিশনের অর্থানুকূল্যে মালদার গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত তিনটি শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হয়ে গেল বুধবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজলের বিডিও সুমন ঘোষ সহ গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং গাজল শ্যামসুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন তাদের সকলের উপস্থিতিতে গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সমগ্র শিক্ষা মিশনের তরফে বরাদ্দকৃত 36,67,000 টাকা বরাদ্দে নবনির্মিত তিনটি শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। দ্বারোদ্ঘাটন উপলক্ষে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের মধ্যে মিষ্টির প্যাকেট বিলি করা হয়, যাকে কেন্দ্র করে পড়ুয়া মহলে খুশির হাওয়া বয়ে যায়। নমস্কার, আপনাদের মধ্য দিয়ে আজকে আর হচ্ছে চিকিৎসক দিবস। এই চিকিৎসক দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সমস্ত আর হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। আমরা আজকে গাজল যে শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের নতুন ভবন বা নতুন ক্লাসরুমগুলো উদ্বোধন করলাম। আজকে সর্বশিক্ষা মিশনের প্রায় 37 লক্ষ টাকা ব্যয়ে 3টি ক্লাসরুম আমরা এই শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের যে প্রাইমারি সেকশন সেখানে আমরা উদ্বোধন করলাম। মিড ডে মিলে একাধিক অভিযোগ উঠে এলো মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে। অভিযোগ তুলে সরব হলেন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সহ খোদ স্কুল শিক্ষিকারাও। স্বভাবতই বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরের বুকে অবস্থিত মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। ঘটনায় অভিভাবিকাদের অভিযোগ, স্কুলে ঠিকঠাকভাবে মিড ডে মিল ব্যবস্থা পরিচালিত হয় না। বেশিরভাগ তিনি পড়ুয়াদের অনেকেই ডিম চেয়ে পায় না। রান্নার মাসি জানান, খাবার শেষ হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে স্কুলে ক্লাস ঠিক মতো হয় না, এটা তো একদম প্রথম একদম 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাচ্চারা যে আমাদের মেয়েদের স্কুল গার্লস স্কুল, তো প্রথমত হচ্ছে যে স্কুলে যে বাথরুমটা একদম নোংরা জঘন্য, এত দুর্গন্ধ বেরায়, আর তার পাশেই হচ্ছে মিড ডে মিলের খাবারের ঘর। তো সেটা কি করে হয়? বাচ্চারা খাবার খেতে যেতে পারছে না, খাবারে তো প্রচন্ড নোংরা, চুল, খাবার ঠিকঠাক পায় না, ডিম হাত তুলতে হয় যে ডিম কারা নেবে, তো সেখানে হাত তুলেও ডিম পাচ্ছে না, ভাত পাচ্ছে না, খাবারে চুল, আর এই যে জলের ব্যবস্থা নেই, বাথরুমটা একদমই ফ্যান পায় না। তারপরে এই যে মুখ ধোয়ার যে জায়গা, সেখানে দেখুন কিরকম শায়লা পড়ে আছে। এইভাবে কি বাচ্চারা স্কুল করতে পারে? আমি বলছি ক্লাসে বাচ্চাগুলো যে যার মতো ছুটে বেড়াচ্ছে, একটা ক্লাস তো হয় না ঠিকঠাক করে। আমি যেদিন বলি যে ক্লাস হয়েছে বাবা, আজকে স্কুল থেকে এসেছিস, মা 2টো ক্লাস হয়নি, মা আজকে একটা ক্লাস হয়নি। ক্লাস হবে না কেন? আমরা তো স্কুলে পাঠাচ্ছি কি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তো শিক্ষার জায়গাটা যদি ঠিকঠাক করে না দেয় তাহলে স্কুলে তো ওরা আসতেই চাইছে না। তো যাই আজকে ক্লাস হবে না, যাবো না স্কুলে। মিড ডে মিল নিয়ে যে বাচ্চাদের যে রান্না হচ্ছে, বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকছে, খাবার পাচ্ছে না, বলছে খাবার শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, রান্না তো সবার জন্যই হবে, সবার জন্য হচ্ছে, বাচ্চারা পাচ্ছে না, খাবার পাচ্ছে, আবার ডিম যেদিন দিচ্ছে সেদিন ডিম পাচ্ছে না বাচ্চাগুলো। কি মনে করছেন দুর্নীতি হচ্ছে? কেন দুর্নীতি অবশ্যই হচ্ছে, এটা স্কুলের একদম টোটাল স্কুলের দোষ, স্কুলের যে হেড আছে তারই দোষ। তবে এই অভিযোগ শুধু অভিভাবিকারাই যে করেছেন এমনটা নয়, একই অভিযোগ শোনা গেছে স্কুলের অন্যান্য শিক্ষিকাদের মুখ থেকেও। তাদের অভিযোগ, মিড ডে মিল ব্যবস্থা পুরোটাই স্কুলের প্রধান শিক্ষিকা দেখভাল করেন।
তিনি মিড ডে মিলের প্রতিদিনের যে হিসাব পাঠান তাতে প্রচুর গড়মিল রয়েছে। তাই এই বিষয়ে তারা জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক আধিকারিকরা তদন্তে এসে প্রয়োজনীয় নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। এরকম একটা কমপ্লেন হয়েছে বিগত 4 বছর ধরে। আমাদের এখানকার প্রতিষ্ঠানের যিনি টিআইসি বুলু সরকার মহাশয়া, এবং উনি পরে এখানে প্রমোশন পেয়ে হেড টিচার পদেই আছেন, উনি যেভাবে মিড ডে মিল চালাচ্ছেন সেখানটাতে আমাদের বাচ্চার যে রেশিও প্রতিদিন যে উপস্থিত থাকছে বাচ্চা, সেই বাচ্চার সাথে ওনার মিড ডে মিলের যে হিসেব যাচ্ছে মিউনিসিপ্যালিটিতে বা ডিএম অফিসে, সেইখানে কোনো মিল নেই, অমিল। এবং বাচ্চারা ঠিকঠাকভাবে এখানে খাবার পায় না, খাবার অত্যন্ত অনুন্নত, এবং মশলাপাতি লবণ সমস্ত গভর্নমেন্ট ঠিক করে দিয়েছেন আগমার্ক যুক্ত হবে, উনি সেগুলো মানছেন না। এবং বাচ্চারা ডিমের দিন ডিম পায় না, বাচ্চাদেরকে ভাঙাচোরা ডিম দেওয়া হয়, এবং অনেক বাচ্চা যারা গরিব শ্রেণী থেকে উঠে আসছে তারা ডিম না পেয়ে শুকনো মুখে চলে যায় এবং আমাদেরকে বলে দিদি ভাই আজকে ডিম পেলাম না, ডিম পেলাম তো ভাঙা অর্ধচোরা ডিম। এই দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা কমপ্লেন করেছি ডিএম অফিসে, আমাদের ডিপিএসসি অফিসে এবং পিএম পোষণে। কালকে এসেছিলেন আমাদের ডিএম অফিস থেকে আধিকারিকরা, ওনারা আমাদের সমস্ত এখানকার খাতাপত্র, মিড ডে মিল সংক্রান্ত সমস্ত খাতাপত্র এবং আমাদের ছাত্র হাজিরা যে বই আছে সেই সমস্ত তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন। আর সেখানে কি কোনো গরমিল পাওয়া গেছে? সেখানে প্রচুর গরমিল পাওয়া গেছে। প্রতিদিনের বাচ্চার উপস্থিতি এবং যে মিড ডে মিলে যে সংখ্যা পাঠানো হচ্ছে সেখানে প্রচুর গরমিল। যদিও সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা। না, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাচ্চারা ঠিকঠাকই খাবার পায়। আর বিদ্যালয় পরিষ্কার, সুইপার, গার্ড, এগুলো গার্জেন মিটিং থেকেই সিলেক্ট করা হয়েছে, ওরাই হ্যান্ডেল করে। সেই দিন মর্নিং এর পরে ডে হয়েছিল, সুইপার আসেনি, তাই বাথরুম নোংরা ছিল। অনেক বাচ্চাই বলছে যে তারা খিচুড়ি নিতে গেলে অনেকদিন হয়তো খিচুড়ি পাচ্ছে না, ডিমের দিন ডিম পাচ্ছে না। কেন এই ধরনের ঘটনা ঘটছে? না, এটা কথা ঠিক নয়। হয়তো কোনো বাচ্চা হয়তো খেলতে বেরিয়ে গেছে, আমাদের হাই স্কুল বড় মাঠ, তারপর হয়তো দেরি হয়েছে, এটা হতে পারে। কিন্তু মিড ডে মিলের মাসিদের জিজ্ঞেস করবেন, খাবার এক্সেস হয়, নষ্ট হয়, বাচ্চা পায় না, এমন কোনো অভিযোগ নেই। মাসিরা তো বলছে যে কি বলে আপনি যতগুলো ডিম দিচ্ছেন সেই অনুযায়ী বাচ্চারা এসে ডিম অনেক সময় পাচ্ছে না। না না, এই অভিযোগ মিথ্যে। আমাদের ডিম নষ্ট হয়। স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে যারা বাচ্চারা আছে তারা এবং রাঁধুনিরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক, সবাই কিন্তু একই মিথ্যে অভিযোগ। এটা মিথ্যে অভিযোগ। একটা বিষয় আছে, ডিপিএসসি থেকে আপনাকে একটা টিম তৈরি করে দিয়েছে, 5 জনের একটা বডি, তাদের নিয়ে একটা অভিযোগ হচ্ছে তাদের নিয়েও আপনি কাজ করেন না, তাদের নিয়ে কাজ করা হয়, নোডাল টিচার আছে। নোডাল টিচার বলছেন উনি নামে মাত্রই আসেন, আপনাকে কোনো কিছু জানানো হবে না? না, জানানো হয়, বললে উনি কাজ করতে চায় না কিংবা বিতর্ক করেন, কিন্তু কমিটি আছে, নোডাল টিচার আছে। না সেটা তো আছে কমিটি, কিন্তু তারা তো কাজ করতে হয় না না, তাদের কাজ করার নির্দেশ দেই। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তারা অ্যাপে আছে, তারা আমার অ্যাপেও আছে। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। ষড়যন্ত্র, পুরো মিথ্যে। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার কালিয়াচকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ঘটনায় পুলিশের জালে ধৃত এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুষ্কৃতীর নাম নিষ্ফল মণ্ডল, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার জয়নপুর সুখপাড়া এলাকায়।
মঙ্গলবার রাতে সে একটি মোটর বাইক নিয়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্থ চুরি অনন্তপুরের গোলকমোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল, যা বিশেষ সূত্রে জানতে পেরে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 3টি 7mm পিস্তল, 6টি ম্যাগজিন এবং 15 রাউন্ড কার্তুজ। ধৃত দুষ্কৃতী এই সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় পেল, কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। বাড়ির বাথরুমের মধ্যে ঢুকে পড়ল প্রকাণ্ড এক বিষধর সাপ, আর সেই সাপ দেখেই আতঙ্কে রীতিমতো শিউরে উঠলেন বাড়ির সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দিলেন এক সর্পপ্রেমীকে। তিনি এসে সাপটিকে উদ্ধার করায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলেই। বুধবার সাত সকালে এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হলো মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পার্ক এলাকায়। জানা গেছে এই কৃষ্ণ পার্ক এলাকার অখিল সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তার পরিবারের এক সদস্য এদিন সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে বাথরুমে যান, কিন্তু বাথরুমের দরজা খোলা মাত্রই তার আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম হয়। বাথরুমে বিশালাকার দৈর্ঘ্যের একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পান তিনি, যা দেখে তিনি আতঙ্কে সিঁটিয়ে যান। ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। সেই চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা সহ আশপাশের বাসিন্দারা ছুটে যান। তারাও বাড়ির বাথরুমে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে রীতিমতো শিউরে ওঠেন। তৎক্ষণাৎ খবর দেন ধীরেন সুতার নামে এক সর্পপ্রেমীকে। তিনি খবর পেয়ে সাপ ধরতে কৃষ্ণ পার্ক এলাকায় ছুটে যান এবং নিজের কলাকৌশলকে কাজে লাগিয়ে প্রায় 4 ফুট দৈর্ঘ্যের সাপটিকে বস্তাবন্দি করেন। আর সাপ বস্তাবন্দি হওয়ার পরেই পরিবারের সদস্যরা সহ এলাকার সাধারণ মানুষজন কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন। সাপ কত মোটা রে, এত মোটা, এটা মানে ডেঞ্জারাস সাপ। আমি জানি না যে আপনি ধরেন লেজটার মুখে না, লেজটা লাল, লেজটাতে কিছু আগে ছোট কত মুখটাকে ভালো করে দাদা থেকে দেখে ধরতে পারো অবস্থা কেউ এ ছাড়া হয় যে ঢুকলো কখন? আমি এখানে সকালবেলা একটা ফোন পেলাম, খবর পেলাম যে এরকম বাড়িতে একটা বড় একটা সাপ, ওরা তো অজগর ভাবছিল, বড় সাপ ঢুকেছে। আসলাম, দেখলাম বড় একটা চন্দ্রবোড়া সাপ। তারপরে আমি ধরে বা সেটাকে রেস্কিউ করে, মানে জানবে না ফেলে রেস্কিউ করার জন্য ওরা রিকোয়েস্ট করলো, আসলাম, ধরলাম। এটাতে তো মানে মারাত্মক পয়জনাস সাপ। এটাতে যে কেউ যদি 1 ছোবল দেয় তো তাতেই যথেষ্ট মরার জন্য। তো খুবই এটা ডেঞ্জারাস, একদম ভারতের মধ্যে 1 নম্বর বিষাক্ত সাপ এটাই, কারণ এটাতেই মানুষ মরে বেশি। কোথায় থেকে ধরলো এটা? কোথায় ছিল? এটা অফিস সরকারের বাড়ির বাথরুমে নিচে ঢুকে গেছিলো। ওরা তো ভয় পেয়ে যেয়ে তারপরে দরজা লাগিয়ে দিয়েছিল। তারপরে কোনো মাধ্যম থ্রু আমাকে একটা ফোন করলো। আমি এসে একটু যতটা, আমি তো টুকটাক মানে ছোটো থেকেই ধরি, কিন্তু মানে কাউকে হাইলাইট করি না। আজকে আপনার সামনে চলে এসছেন তাই হাইলাইট হয়ে গেলাম হয়তো। মানে ছোট থেকে সাপ ধরার অভ্যাস আপনার? ছোটো থেকেই ধরি, চুপে চাপে ধরি, কাউকে জানাই না, কারণ লোক তাহলে বারে বারে ফোন করবে। তবে এটা নয় যে কারো এগুলো ধরার ব্যাপারে কিন্তু আমার কোনো প্রফেশনাল নয়, যে পারিশ্রমিক নিয়ে এইসব এগুলো কোনো ব্যাপার না, জাস্ট লোকের উপকার, আর কিছুই না। এখন নিয়ে নেওয়ার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি।
রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোর সন্দেহে ইলেকট্রিক পোলে বেঁধে মারধরের জেরে মর্মান্তিক মৃত্যু হলো এক পৌরের। এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার চাঁচল থানার জালালপুর এলাকায়। জানা গেছে মৃত পৌরের নাম এনামুল হক, বয়স 55 বছর। ঘটনায় মৃত পৌরের পরিবারবর্গের অভিযোগ, মঙ্গলবার রাত 10টা নাগাদ এনামুল বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ির বাইরে বের হন। পরে পরিবারবর্গ খবর পান তাকে চোর সন্দেহে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে ইলেকট্রিক পোলে বেঁধে মারধর করা হচ্ছে। এই খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ আক্রান্ত পৌরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে নুরুল ইসলাম এবং নাসিম আক্তার নামে দুজনকে আটক করে বলে খবর। তবে চোর সন্দেহে মারধরের জেরে এই মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বাড়ি থেকে বেরিয়েছে মোটামুটি 10:30 11টার দিকে। বাড়ির লোকজন ভাবলো যে হয়তো পেশাব পায়খানা করতে হয়তো বেরিয়েছে, কিন্তু তারপরে যে এত বড় ঘটনাটা ঘটেছে বাড়ির লোক কিন্তু জানছে না। 2:15টার সময়তে যখন আমার টাকার ছেলেকে যখন থানার এই ক্যাম্পের যে ইনচার্জ মশাই আছে উনি যখন ফোন করছে যে এই থেকে এই বিষয়ে, তখন গিয়ে সেখানে ঘটনাটা বাড়ির 100 মিটার পার্শ্ববর্তী লোক যে ছেলে দুইজনকে ধরে নিয়ে এসে, একজন হলো নুরুল ইসলাম আর একজন নাসিম আক্তার। এরাও এখন স্পটে ছিল কি ছিল না সেটা তো আমরাও দেখিনি, ওটা তো বলতে পারবো না তো, কিন্তু তারা এখন পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। কিভাবে মেরেছে? মানে পুরো শরীর এই রডগুলো যে আছে বাড়ি থেকে লোহাগুলো দিয়ে মানে এগুলোকে টোটালটা মেরে মানে ফুলিয়ে দিয়েছে এই অংশটা থেকে নিচের অংশটা, এবং 2-3 জায়গাতে আপনি দেখতে গেলে হয়তো বুঝতে পারবেন যে এগুলো হয়তো দাগ লেগে আছে। মারার কারণটা কেন? মারার কারণ তো আমরা এখনো ক্লিয়ার পাইনি, ওটা প্রশাসনের বিষয়, প্রশাসন ওটা তদন্ত করবে। কি চোর সন্দেহে মেরেছে না অন্য কিছু, কি মনে করছেন? আমরা যতটুকু তথ্য পেলাম কি এর কথা বলছেন কি যে চুরি করতে গিয়েছিল তাদের বাড়ি থেকে আমরা যতটুকু জানতে পারছি কি যেন আমাদের বাড়িতে তো চুরি করতে আসেনি। তখন ওরাকে যখন আমরা জিজ্ঞাসা করছি তোদের বাড়িতে যে চুরি করতে আসেনি, তো চোরের ঘটনাটা তো আসে যে চোর চুরি করতে এসেছে, তো তোদের বাড়িতে চুরি করতে আসেনি তাহলে কাদের বাড়িতে চুরি করতে গিয়েছে এবং মারলো, এবং কারা তারাকে আমরা যাই হোক বলেছি। এখন কারা মেরেছে আমরা তারাকে অলরেডি বাইপাসের একটা রেখেছি। সর্বসাধারণের শরীরচর্চার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা সেতু সংলগ্ন মাঠের প্রাতঃভ্রমণকারী সংগঠনের সদস্যরা। তারা নিজস্ব উদ্যোগে উন্মুক্ত জিমের ব্যবস্থা করলেন মাঠে। বুধবার প্রখ্যাত চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবসকে সামনে রেখে সেই উন্মুক্ত জিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতে কেটে উদ্বোধন করেন প্রাতঃভ্রমণকারী সংগঠনের অন্যতম সদস্য গোপাল আগরওয়ালা। তিনি জানান, বর্তমান সময়ে সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত শরীরচর্চা অত্যন্ত জরুরি। পরিবেশগত পরিবর্তন এবং মোবাইলের প্রতি শিশু ও যুব সমাজের অতিরিক্ত আসক্তির কারণে শারীরিক কর্মক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। সেই কারণে মানুষকে মাঠমুখী করে তোলা এবং সুস্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরকারি সহযোগিতা ছাড়াই তারা নিজেদের উদ্যোগে এই উন্মুক্ত জিম তৈরি করেছেন। যোগাসন থেকে শুরু করে দৌড়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা থেকে শুরু করে জিমের সম্পূর্ণ রুমের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, আজকে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের জন্য এবং ভারতবাসীর জন্য খুবই গৌরবময় দিন। আজকের দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয়েছিল। উনি হলেন ভারতবর্ষ তথা পৃথিবী গোটা বিশ্বের একজন বরণীয় চিকিৎসক তথা
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজকের এই শুভ দিনে আমরা আমাদের জিম এবং যোগাসনের যে প্রতিষ্ঠান সেটার উদ্বোধন করতে পেরে নিজেকে প্রচণ্ড ধন্য মনে করছি। 2 নম্বর হচ্ছে যে আজকের ডেটে বর্তমান সময়ে যেভাবে গাছপালা কাটা হচ্ছে আর পুকুর বোঝানো হচ্ছে, এতে করে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, এতে করে মানুষের অসুখ বিসুখ বাড়ছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এমত অবস্থায় প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের ভারতবাসীর প্রত্যেকের সমান আছে। এই দায়িত্ব গ্রহণের সামান্য অংশরূপে আমরা এই শরীরচর্চার ব্যবস্থা করেছি নিজের উদ্যোগে, আমাদের নিজস্ব উদ্যোগে। এখানে কোনো সরকারি সহযোগিতা নেওয়া হয়নি। এখন সময়ের একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বুধবার 1 জুলাই পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস পালিত হলো মালদায়। দিনটি চিকিৎসক দিবস হিসেবে নানান কর্মসূচির মাধ্যমে পালন করলেন মালদার ডাক্তারবাবুরা। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস পালন করা হয়। মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় অবস্থিত তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সম্পাদক ডক্টর অভিজিৎ মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর সুতপা মুখার্জি, চৈতালি ঘোষ সরকার সহ একাধিক ডাক্তারবাবু। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সদস্যরা প্রয়াত প্রখ্যাত চিকিৎসক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিচারণ করেন। তাঁর জন্ম মৃত্যু দিবস উপলক্ষে বুধবার দিনভর নানান সমাজ সেবামূলক কর্মসূচি রূপায়ণের কথা জানান দেন। এই দিনটা আমরা খুব ভালো করে পালন করে থাকি। এটাতে কিছু আমাদের নিজস্ব প্রোগ্রাম থাকে আর কিছু আমাদের জনসাধারণের জন্য পাবলিক বেনিভোলেন্ট প্রোগ্রামগুলো থাকে। সকালবেলা আমরা এবারে একটা আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা মূর্তি আমরা IMA ভবনে প্রথম উন্মোচন করলাম। আমাদের সিনিয়র মেম্বাররা যারা আছেন তারা সেটা উন্মোচন করলেন। সেটা করার পরে আমরা প্রত্যেকবারের ন্যায় এখানে মনস্কামনা মন্দিরের কাছে যে মিউনিসিপ্যালিটি আমাদের যে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিটি রয়েছে সেটাতে মাল্যদান করতে আমরা সবাই এলাম। যে আমরা এর সঙ্গে এবার আমরা চলে যাব সরস্বতী শিশু মন্দিরে। ওখানে আমাদের স্কুল হেলথ প্রোগ্রামটা চালু হয়েছে। ওখানে বাচ্চাদের চেক আপ হচ্ছে, তার সঙ্গে কিছু বাচ্চাদের ওদের এডুকেশনাল সাপোর্ট, কিছু অ্যাক্টিভিটিদের জন্য কিছু জিনিস দেওয়া হবে এবং ফল দেওয়া হবে। দুপুরবেলা আমরা অনুভব বলে যে আরবান শেল্টার হাউসটি রয়েছে সেখানে তাদের জন্য এবারে ইনভার্টারের বন্দোবস্ত করেছি। ইনভার্টার ওখানে ছিল না, ইনভার্টারের লাইন ছিল না, সেটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমাদের IMA তরফ থেকে। এবং তাদের দুপুরবেলার লাঞ্চের বন্দোবস্ত এবং আমরা IMA মেম্বাররা ওখানে তাদের সঙ্গেই লাঞ্চ করবো আজকে দুপুরবেলা। বিকেলবেলা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, সেটা 5টা থেকে IMA ভবনে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। সন্ধ্যেবেলা কিছু ফেলিসিটেশন আমাদের ডাক্তারদের আছে এবং কৃতি ছাত্র এবারে মালদায় যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং CBSE বোর্ডে যারা কৃতি হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন, তাদের জন্য কিছু মেমেন্টোস দেওয়া হচ্ছে। আর সন্ধ্যেবেলা একটা ফ্যামিলি প্রোগ্রাম করে আজকে প্রোগ্রামটা এইভাবেই শেষ হবে।
বুধবার রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবসে মালদা আইএমের পক্ষ থেকে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়। উদযাপনের অঙ্গ হিসাবে মালদা আইএমএ শাখার পক্ষ থেকে মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার এক বেসরকারি বিদ্যালয়ে নিঃশুল্ক চিকিৎসা শিবির আয়োজন চোখে পড়ে। শিবিরে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সঙ্গে শিবিরে অংশগ্রহণকারী ক্ষুদে ছেলে মেয়েদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন মালদা আইএমের চিকিৎসকরা। এদিনের এই কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন মালদা আইএমের সভাপতি ডাক্তার প্রভাত মাঝি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। চিকিৎসক দিবস, জাতীয় চিকিৎসক দিবস। আমরা জানি ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। তিনি বাংলার রূপকার বলা চলে, একজন চিকিৎসক, তার সাথে বাংলার রূপকার। তার জন্মদিন উপলক্ষে আইএমএ মালদা তার উদ্যোগে, তারাই মূলত উদ্যোগ নিয়েছেন আমাদের বিদ্যালয় অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরে। তারা সকাল থেকে এখন পর্যন্ত অনেক ভাই বোনদের আমাদের চিকিৎসা করছেন। প্রায় 500 জন ছাত্রছাত্রীকে তারা চিকিৎসা করেছেন এবং তার সাথে তাদের হাতে ভালো উপহার তুলে দিয়েছেন। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আইএমএ মালদাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এরকম একটা অনুষ্ঠান, তা আবার অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরকে বেছে নেওয়ার জন্য তাদেরকে শুভেচ্ছা, অসীম শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের সকল দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন, অভিভাবক, অভিভাবিকা সকলের পক্ষ থেকে আমি আইএমএ যারা পদাধিকারী আছে তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য। ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘ 15 বছর ধরে গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে আসছেন মালদার গাজলের আলমপুরের ছেলে শ্রীমন্ত চৌধুরী। নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছেন একলব্য আর্চারি একাডেমি। তবে একাডেমি গড়লেও আধুনিক পরিকাঠামোর অভাব রয়েছে। সেই অভাব পূরণে নতুন রাজ্য সরকারের সাহায্য সহযোগিতার আশায় মুখ চেয়ে রয়েছেন আর্চারি প্রশিক্ষক শ্রীমন্ত চৌধুরী। তার মুখ থেকেই জানা গেল তিনি ছোট থেকেই তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে গাজলের হোপা হেমব্রম, কালিম্পংয়ের পিকে শর্মা, কলকাতার শাশ্বতী গঙ্গাধর এবং বোলপুরের স্থায়ের প্রশিক্ষক হরিশ সিংয়ের কাছে তিনি তীরন্দাজের প্রশিক্ষণ নিয়েছেন। সেই প্রশিক্ষণের উপর ভর করেই গত 15 বছর ধরে তিনি গাজলের বিভিন্ন গ্রাম থেকে অল্প বয়সী ছেলে মেয়েদের খুঁজে বের করে তাদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তার কাছে প্রশিক্ষণ নিয়ে জুয়েল সরকার, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, রূপু মণ্ডল, অপূর্ব রায় এবং গণেশ টুডুর মতো বহু ছেলে মেয়ে তীরন্দাজিতে মালদার নাম উজ্জ্বল করেছে। তাদের মধ্যে কেউ রাজ্য স্তরে, আবার কেউ জাতীয় স্তরের তীরন্দাজি বিভাগে অংশ নিয়ে সাফল্য পেয়েছে। তিনি চান আগামী দিনেও আরও অনেকেই এই ধরনের সাফল্য অর্জন করুক। তাই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে একলব্য আর্চারি একাডেমি গড়ে গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তবে সমস্যা একটাই, তার একাডেমিতে সেরকম আধুনিক পরিকাঠামো নেই। তাই উন্নততর প্রশিক্ষণের জন্য মালদার ছেলে মেয়েদের বাইরে পাঠাতে বাধ্য হচ্ছেন। কিন্তু নতুন রাজ্য সরকার রাজ্য বাজেটে সফল ক্রীড়া সংস্থাগুলির জন্য বিশেষ আর্থিক বরাদ্দের ঘোষণা করেছে। সেই ঘোষণার পর থেকে তিনি কিছুটা হলেও আশার আলো দেখছেন। সরকারি সাহায্যের আশায় পথ চেয়ে রয়েছেন। এটা মাঠের নাম হচ্ছে ঝুমুরতলা। এখানে আর্চারি শেখানো হয়। এই একাডেমিটার নাম আমি শখ করে দিয়েছি একলব্য আর্চারি একাডেমি। এখানে বেশ কিছু গ্রামের ছেলে মেয়ে এবং কিছু এদিক ওদিক থেকেও এসছে, দূর থেকে তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। তাদেরকে আমি চেষ্টা করছি 15 দিনে আমি যাদেরকে আবার তুলে ধরেছিলাম, যেমন জুয়েল, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, চুমকি মণ্ডল, রূপু মণ্ডল, অপূর্ব রায়, গণেশ টুডু, আরও অনেকে রয়েছে যারা আমার হাত ধরে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং উচ্চ স্তরে খেলছে। এবং তারা কোন কোন লেভেলে খেলছে? ইন্ডিয়া হয়েও খেলেছে, ইন্টারন্যাশনাল খেলেছে, এশিয়ান গেমস খেলেছে, ন্যাশনাল, স্টেট সবগুলোতে তাদের মেডেলও রয়েছে। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি শিখিয়েছি।
যেহেতু আমার কাছে কোনো সরঞ্জাম সেরকম উন্নত মানের নেই, তাই আমি তাদের ভবিষ্যৎ নষ্ট না করে তাদেরকে উচ্চ স্তরে যাদের যেখানে ভালো ইকুইপমেন্টস পাওয়া যাবে সেই জায়গায় আমি তাদেরকে এগিয়ে নিয়ে যাই। সেখান থেকে তারা আবার খেলে তাদের মেডেল হচ্ছে। কোথায় গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে? অনেকেই আছে যারা ঝাড়গ্রাম একাডেমিতে রয়েছে, অনেকেই আছে বোলপুর সায়ে রয়েছে, অনেকেই কলকাতা সায়ে, আরও বিভিন্ন জায়গাতেই আমি তাদেরকে শিফট করে দিয়েছি, কারণ আমার কাছে উন্নত মানের কোনো সরঞ্জাম নেই। সরকারের কাছে আমি অবশ্যই দাবি করব যে আমাকে যদি গাজলের মধ্যে একটি সরকারি একাডেমি খুলে দেয়, তাহলে অবশ্যই আমি বাচ্চাদেরকে আরও উন্নত করে তুলতে পারবো এবং রাজ্যের হয়ে দেশের হয়ে মেডেল এনে দেওয়ার চেষ্টা করব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত 3টি ভবন উদ্বোধন, ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করলেন গাজলের বিধায়ক। মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে মিড ডে মিল অব্যবস্থার অভিযোগ তুলে সরব অভিভাবিকা সহ স্কুল শিক্ষিকারা। কালিয়াচকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ঘটনায় পুলিশের জালে ধৃত এক দুষ্কৃতী। ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম মৃত্যু দিবসের চিকিৎসক দিবস পালন, দিনটি উপলক্ষে IMA মালদা শাখার পক্ষে নানান কর্মসূচির রূপায়ণ। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।